سيدنا كريم صلى الله عليه وسلم। আমরা যদি মনে করি যে এই জিকির এই নামাজ এটাই আমাকে মুক্তি দিবে, তাহলে সেটাও ভুল। আমার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির কারণে দূর হয়ে গেছি, আমার দুর্বলতার কারণে আমি অনেক রাস্তা, এই জন্য আমার জীবনে যে মুসিবত আসছে সেজন্য আমি ফিরে আসতেছি এক্সট্রা ইবাদতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা আমি পড়তেছি, যেন এগুলার উসিলা করি আল্লাহ পাক আমাদেরকে আমাদের বিপদ থেকে রক্ষা করে। কিন্তু সেখানে আসি, কোন বুজুর্গ বলছেন তা বেহেস্ত দোজখত দররাবুদ জানতো জিন রাজ কি আগাবুদ, বলতেছে যতক্ষণ পর্যন্ত তোমার পথে বেহেস্ত দোজখের খেয়াল থাকবে সেই রহস্যের খবর তোমার হইতে পারে না। এখন তিনি বলতেছেন আমরা যদি ইবাদত করি জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, তো তত আমাদের কাছে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের যে কুরব রহস্য সেটা আমাদের সামনে কখনো আসবে না। আর যখন আমরা এই দুইটাকে আমাদের মাথা থেকে সরাইতে পারবো, আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যখন ইবাদত করব, আমাদের আকাঙ্ক্ষা হবে, তখনই একমাত্র আমরা যেরকম রাতের অন্ধকার শেষ হওয়ার পরে দিনের আলো আসে, সেরকম আমাদের ভিতর থেকে অন্ধকার দূর হবে এবং একমাত্র ওই রাস্তা ওই আলো আমাদের সামনে প্রকাশ পাবে। এখানে তিনি বলতেছেন যে একদম উদ্দেশ্য করে তিনি বলতেছেন যে তার রাস্তায় চলার পরে একটা বালু পর্যন্ত, একটা কাঠি পর্যন্ত সেখানে সামনে রাখা যাবে না। একমাত্র উদ্দেশ্য দেব তাকে রাজি খুশি করার জন্য, তার হুকুম পালন করার জন্য। তো এখানে আসি, তিনি বলতেছেন আমরা তো দুনিয়াতে থাকি, এই দুনিয়াতে আমরা বিভিন্ন বিপদ আপদ মুসিবত, আমরা হাজার রকমের বিপদ মুসিবতের মধ্যে থাকি। এই জন্য আমরা দুর্বল, আমাদের আকাঙ্ক্ষা বিভিন্ন সময়ে আমরা যাই, আমরা যদি কোনো বিপদে পড়ি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতে আমরা কাজা নামাজ পড়ি, বিপদের নামাজ পড়ি, জিকির আসকার করি, ওজিফা করি। তো বলতেছে এটাও উদ্দেশ্য হলো ওনার কুরব পাওয়া, এটার উদ্দেশ্য এটা না এটা আমাকে মুক্তি দিতে পারবে, এটার উদ্দেশ্য হলো আমি তার নাফরমানি করছি, তওবা করি, আমি তার হুকুম মতে, তার রাসূলের দেখানো পথে আমি চলার মাধ্যমে আমি তার আবার নৈকট্য পাওয়ার আশায় করতেছি, সেই আশায় তিনি আমার সামনে যে বিপদগুলো, মনে করি যে এই জিকির এই নামাজ এটাই আমাকে মুক্তি দিবে, তাহলে সেটাও ভুল। আমার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির কারণে দূর হয়ে গেছি, আমার দুর্বলতার কারণে আমি অনেক রাস্তা, এই জন্য আমার জীবনে যে মুসিবত আসছে সেজন্য আমি ফিরে আসতেছি এক্সট্রা ইবাদতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা আমি পড়তেছি, যেন এগুলার উসিলা করি আল্লাহ পাক আমাদেরকে আমাদের বিপদ থেকে রক্ষা করে। কিন্তু আমরা কি করি, আমরা মনে করি যে এই খতম, এই নামাজ, এই জিকির করার মাধ্যমে আমরা মুক্তি পেয়ে যাব। জিকির নামাজ অবশ্যই যদি আল্লাহর হুকুম মতে করা হয়, যদি আল্লাহকে রাজি খুশি করে, তাহলে এটা কাজ হবে। আর যদি এটা করার নিয়ত থাকে তাহলে তো অর্থ ভিন্ন দিকে চলে যায়। তো এখানে আসি, তিনি বলতেছেন একজন আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা সবসময় যখন এই কাজগুলা করার পরে তাদের কিছু কাজ হয়, কিছু আমল হয়, কিছু ভালো কাজ হয়, নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ গুজার হয়, হজ করে, ভালো ভালো কাজ করে, তখনও কিন্তু তার মধ্যে সীতার মতো আস্তে আস্তে ছোট ছোট স্পট পড়তে থাকে, আকাঙ্ক্ষা ইচ্ছা পড়তে থাকে। যেরকম সাদা কাপড়ের মধ্যে একদম কালো দাগ পড়ে, এরকম যারা নামাজি, যারা রোজাদার, যারা ভালো ইবাদত করে, যারা এলেম রাখে, তাদের মধ্যে আস্তে আস্তে কি হয়, আকাঙ্ক্ষা বাড়তে থাকে। হ্যাঁ, আমি একটা কিছু হয়েছি, আল্লাহ আল্লাহ আমি কি ছিলাম, আমার অবস্থা কি হইয়া গেছে। তো এই জন্য বলা হইতেছে আমি কি ছিলাম, আমি বহুত ভালো কিছু হয়ে গেছি, তখন তার মধ্যে আকাঙ্ক্ষা বাড়ে। হ্যাঁ, আমার দুনিয়ার মানুষ শায়েখ বলক, আমাকে সবচেয়ে নাম করা ব্যক্তি বলক, কামিয়াব বলক, আমাকে মানুষ গাউস বলক, ফির বলক, সুফি বলক, অলি বলক, আমাকে মানুষ পৃথিবীর নাম করা কিছু বলক, এই আকাঙ্ক্ষা আসি থাকে। বলতেছে না, এটাও তোমার আল্লাহ পাওয়ার পথে কি হয়ে যায়, এটাও তোমার জন্য বাধা। হ্যাঁ, আল্লাহ পাক